নেতার নাক ফাটিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতা লতিফ। একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি লনি সুলতানা। খাগড়াছড়ি জেলাধীন ইউনিয়ন যুবদল নেতা আইন উদ্দিনকে মারধরের অভিযোগ উঠেছে দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল লতিফের বিরুদ্ধে। যদিও হামলার পরপরই উত্তেজিত জনতা ওই আওয়ামী লীগ নেতাকে ধরে পুলিশে দিয়েছে। একাত্তর পত্রিকার এক অনুসন্ধানে জানা যায়, ওই আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল লতিফের বিরুদ্ধে ইতিমধ্যে 2023 থেকে 2024 সালে 4 ও 16 ধারার পৃথক 2টি মামলাও রয়েছে। দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, 5 আগস্ট আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু তারা মানুষের ওপর দমন নির্যাতন এখনো বন্ধ করেনি। বিএনপির দলীয় যুবদল নেতার ওপর হামলার নিন্দা জানিয়েছেন। এ বিষয়ে দীঘিনালার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগের নেতা আব্দুল লতিফ খাগড়াছড়ি সদর থানার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। এছাড়াও নতুন করে আইন উদ্দিন নামে একজনকে মারধর করে পরে উত্তেজিত জনতা তাকে ধরে পুলিশকে দিয়েছে। বিএনপি নেতাকে মারধরের বিষয়ে কেউ থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সব খবর সবার আগে পেতে এখনই বাঙালি জাতীয় কণ্ঠস্বর 71 পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।